আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন দিচ্ছে জনগণ। চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনো কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি বন্দর নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার কথাও জানান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালে দামপাড়া পুলিশ লাইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে গণহারে মামলা ও হয়রানি প্রসঙ্গে কথা বলেন তিনি। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই দৃষ্টি তো হচ্ছে। বারবার নির্দেশনার পরও কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের পাওয়া যাচ্ছে দেখেন না, মাঝে মাঝে ধরা হচ্ছে, যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে। এখন যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চেষ্টার কথাও জানান তিনি। তো চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন যে অবস্থা, এটা আমি বলবো যে মোটামুটি, বাট এটা এখনো পুরাপুরি সন্তোষজনক নয়। এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি, হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।